আমরা সবাই কম বেশি ভ্রমণ পিপাসী। দুদিন বা একদিনের ছুটি হলেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে দীঘা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীঘা, যাকে বলে কম খরচে পুষ্টিকর খাবার। তাহলে চলে আসুন, একটা সুন্দর হোটেলের রিভিউ দিই। নিউ দীঘার ঠিক কাছে জাহাজবাড়ি, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন, সেই জাহাজবাড়ির সামনেই একটা সুন্দর ঝাঁ চকচকে হোটেল আছে, আয়ুষ হোটেল। সেই হোটেলের বিস্তারিত বিবরণ আমি দিয়ে দেবো এই ভিডিওতে, ফোন নাম্বার দেব, এবং স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখুন। এখান থেকে জগন্নাথ মন্দির বলুন বা অমরাবতী পার্কই বলুন, একদম কাছে, একবারে 2-3 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেনই যাবেন। তাহলে আর দেরি কেন, চলে আসুন আমাদের এই হোটেলের বিস্তারিত বিবরণ শুনতে। এই রয়েছে জাহাজবাড়ি, আর ঠিক এই জায়গায় বাস নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনাদের জাস্ট এই রাস্তাটা আসতে হবে, ডানাতে নেমেই ডানাতে দেখুন সামনে রয়েছে ট্রাভেলস এর বাস। এখানে বাসের কাউন্টার রয়েছে। আপনারা কলকাতা ফিরতে হলে আপনারা এখান থেকে যেতে পারবেন, বা অন্যান্য জায়গায় কৃষ্ণনগর, বহরমপুর, নৈহাটি, যেখানেই আপনারা যান না কেন এখান থেকে বাস বুক করতে পারবেন। আরও একটা কথা বলে দিই, এই হচ্ছে জাহাজবাড়ি, তার ঠিক বাম হাতে ঠিক ওই দিকে রয়েছে আপনার মন্দির, জগন্নাথ মন্দির, আর রয়েছে পার্ক, অমরাবতী পার্ক। এখান থেকে অমরাবতী পার্ক পায়ে হেঁটে মাত্র 2 থেকে 2.5 মিনিট। আর ঠিক তার ডান দিকে এই দিকে রয়েছে আরও কিছু দর্শনীয় জায়গা। মিউজিয়াম বন্ধ এখন, আমি গাড়ির লোককে জিজ্ঞাসা করেছিলাম, এখন নাকি মিউজিয়ামে কাজ চলছে, মিউজিয়াম এই বর্ষায় বন্ধ আছে। তো চলুন আমরা যাওয়া যাক। এই বাস স্ট্যান্ডে নেমে আমাদের হোটেল কতটা দেখে নিন, চলুন। চলতি পথে আরও কিছু হোটেল সামনে রয়েছে। একদম ভিডিও বন্ধ না করে আমি পায়ে হেঁটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত মিনিটে আপনারা হোটেল পৌঁছচ্ছেন আয়ুষে। এখন বর্ষাকাল, বৃষ্টি প্রচুর হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও লোকজনের ভিড় প্রচুর রয়েছে। আর এই হোটেলে থাকলে একটা সুবিধে, এখানে খাওয়া দাওয়া প্লাস আপনারা দোকান যদি কিছু কেনাকাটা করতে চান সেটাও একই সঙ্গে পেয়ে যাবেন এক ছাদের তলায়, যেখানে আপনাদের হোটেল থেকে বেরোবারও কোনো প্রয়োজন নেই। এই সামনে রয়েছে মহামায়া ধাম, এই যে পুরীভোজ, এখানে খাওয়া দাওয়া হয়, আসবো। এদিকে রয়েছে ওম হোটেল, আর এই যে রয়েছে আয়ুষ, আর তার ঠিক অপোজিট দিকে রয়েছে শঙ্খবেলা গেস্ট হাউস, দেখে নিন এই শঙ্খবেলা। আর এই হচ্ছে আয়ুষ হোটেল। দেখুন কত তাড়াতাড়ি চলে এলাম, এখানে পৌঁছে গেলাম। চলুন ভেতরে যাওয়া যাক। চলুন ভেতরে যাই, গেটের ভেতর চলে এসেছি আমি দোকানের সামনে। ইনি দাদা রয়েছেন দোকানে, এই হচ্ছে দোকানে কেক, পেস্ট্রি, বিস্কিট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। কফিও রয়েছে এখানে। এই যে আমাদের সামনে দাদা রয়েছেন। দাদা আপনার নাম? আরিন জয়সওয়াল নাম আসামিকে। আচ্ছা, আপনার দোকানে মোটামুটি কি কি জিনিস পাওয়া যায়? ইউজেস সবে সামান পাওয়া যায়, শ্যাম্পু আছে, খাওয়া দাওয়া চিপস আইটেম, বিস্কিট আছে, কেক আছে, কুছ চিরনি আছে, বরস টরস অ্যান্ড কলগেট টলগেট সব আছে। আচ্ছা, এমনি মোটামুটি বাইরের দোকানের দামের সঙ্গে এই দোকানের কি কোনো পার্থক্য আছে? মানে একটু কি বেশি দাম, না নর্মাল যেরকম দাম হয় সেরকমই এমআরপি থেকে বেশি নেন, না এমআরপি বা তার থেকে একটু কমই নেন? না, দীঘা দোকানের যে দাম আছে ওটাই দাম আছে আমার দোকানে। আচ্ছা দীঘা সবে দোকান সেম রেট আছে। আচ্ছা, দীঘাতে যা যা জিনিসের দাম আছে সেটাই আপনার দোকানেও পাওয়া যাচ্ছে, তাই তো?
হ্যাঁ সবে সেম দোকান আছে, সেম রেট আছে। আচ্ছা, এবার আপনারা যদি এই হোটেলে আসেন, এই হোটেলের সামনেই দোকানটা রয়েছে, একদম গায়ে, বাইরে বেরোতে হবে না, পেয়ে যাবেন এখানে। আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলের রিসেপশন, সামনে টিভি রয়েছে। এখানে পরিবেশটা দেখুন, এখানে বসার জন্য সোফা রয়েছে, যেখানে বাইরে যদি একটু অ্যাডভান্স চলে আসেন দর্শনার্থীরা এবং যারা পর্যটকরা আসবেন, যারা এসে হয়তো বাস পাননি বা ট্রেনের লেট আছে, তাদের এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। আর সামনে রয়েছে অ্যাকোরিয়াম রয়েছে, এনভায়রনমেন্ট, পরিবেশ ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবং সামনে দাদা রয়েছেন। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন। সতীশ মারাঙ্গা। আচ্ছা সতীশ দাদা, আপনার মোটামুটি এখানে টোটাল রুম কটা আছে? হ্যাঁ, মোটামুটি আমাদের 70টা রুম আছে, 70-75টা রুম আছে। আচ্ছা, 70-75খানা রুম আছে। কীরকম রুম আছে টোটাল? হ্যাঁ, নর্মাল রুম আছে, ডিলাক্স রুম আছে, সিঙ্গেল বেড আছে, ডবল বেড আছে, ডরমেটরি আছে আমার কাছে। মানে একসঙ্গে যদি গ্রুপ পার্টি আসে, আচ্ছা 10জন 15জন একসঙ্গে থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে তো বাস পার্টি রয়েছে এবং তাদের রান্নাবান্নার জায়গাও দেখলাম, টোটালটাই রয়েছে। ওটা কি টোটালটাই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে? হ্যাঁ, রান্না জায়গা পুরো টোটাল গ্রাউন্ড ফ্লোর আছে। বাস পার্টির জন্য রান্নাঘর আছে, ডাইনিং চেয়ার টেবিল সব আছে। আচ্ছা, তো এখন কীরকম রেট যাচ্ছে রুমগুলোর? এখন নর্মাল রেট যে হয় বাস পার্টির জন্য 800 টাকা 900 টাকা এরকম থাকে, মানে নর্মাল যে রুম আছে। আচ্ছা। যেগুলো ডিলাক্স রুম আছে, যেগুলো ভালো পার্টি আছে, যেগুলো স্টার্টিং প্রাইস 2000 টাকা 2500 টাকা করে আছে সিঙ্গেল বেডে। ডবল বেড আছে, ডবল বেডে 5জন 6জন করে থাকতে পারেন। ওটা আপনার 2000 2500 3000 এরকম রেট হয়। যেরকম আপনার হলিডে থাকে, শনিবার রবিবার থাকে, সেরকম রেট ভ্যারি করে। আচ্ছা, এই রেটটা মোটামুটি কতদিন থাকবে? এই রেট আমার এখানে পুজোর সময় থাকবে। পুজো পরে যেখানে ডিসেম্বর মাসে একটু চাপ থাকে, ওখানে থাকবে। যখন ফাঁকা সময় থাকে তো রেট কমিয়ে যায়, বাদ বাকি একটু বেশি রেট হয়। আচ্ছা, মানে এই যে রেটটা এখন চলছে, সেই রেটটা কতদিন অবধি ভ্যালিড থাকবে, তারপরে আবার বাড়বে? কেন পুজোর সামনে আসছে, পুজোতে তো বাড়বেই। আর পুজো পরে এটা রেট কমিয়ে যাবে। আচ্ছা, বাস পার্টির জন্য যারা আসেন তারা বাসটা যে রাখবে, তার জন্য কোনো আলাদা কিছু কস্ট নেন? আর বাসনপত্র কীরকম কি আপনাদের, কি ওরা কি আপনাদের ভাড়া নিতে হয় রেন্টে? হ্যাঁ, বাসনপত্র আমি প্রোভাইড করি না, সেগুলো বাস পার্টি নিজে নিয়ে আসছে। আচ্ছা, এই কথা বাসের জন্য তো বাসে এখানে কিছু হেলিপ্যাড আছে, আচ্ছা ওখানে পার্কিং করার সুবিধা আছে। আচ্ছা, ওখানে পার্কিং করে এখানে আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে রয়েছে। তো আমরা রিসেপশনটা দেখে নিচ্ছি আগে প্রথমে। এই হচ্ছে টোটালটা। আচ্ছা দাদা, আর একটা কথা জিজ্ঞেস করি, এখানে মোটামুটি চেক আউট আর চেক ইনের টাইমটা কত? পুরো দীঘা সেভি সিস্টেম আছে। চেক আউট টাইমটা আপনার 9:30 আছে, চেক ইন টাইম 10:30 আছে। ওকে। আচ্ছা, এখানে যদি সিঙ্গেল রুম, সিঙ্গেল কেউ আসে বা কাপল কেউ আসে, অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল এলাও আছে, কিন্তু সিঙ্গেল পার্সন এলাও করি না। আচ্ছা, যদি ধরুন এখানে মোটামুটিভাবে এক একটা যে কিং সাইজ বেডে কতজন থাকতে পারে? মোটামুটি মানে একটা 2জন মিস্ত্রি, একটা বাচ্চা থাকতে পারে, 3জন আরামভাবে থাকতে পারে। আচ্ছা, আর আপনাদের প্রমাণস্বরূপ কী কী নিচ্ছেন? তোমার যে কোনো একটা আইডি লাগবে, আধার কার্ড হয়, ড্রাইভিং লাইসেন্স হয়, ভোটার আইডি হয়, কিছু আইডি লাগবে। ওকে ওকে। আর আপনারা মোটামুটি এই যে সিজনটা চলছে, তো সিজনটা কবে থেকে আবার এটা আপ ডাউন তো করে, কখন বেড়ে যাবে? শীতকালের দিকে না? আর শীতকাল থেকে ডিসেম্বর মাসে একটু সিজনটা 25 তারিখ পরে, 25 থেকে আপনার জানুয়ারি মাস ফার্স্ট নিউ ইয়ার থেকে একটু রেট বাড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শুনলাম একটা নতুন খবর, যেটা হচ্ছে আপনাদের হোটেলের বাম্পার খবর, হোটেলের ওপরে কোথাও সুইমিং পুল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সুইমিং পুল কাজ চলছে মোটামুটি। এই বছর শেষ হলে পরে আর নতুন বছর রেডি হয়ে যাবে সুইমিং পুলটা। রুম টুপরে নতুন রুম হচ্ছে, রুমগুলো রেডি হয়ে যাবে, আর সুইমিং পুল রেডি হয়ে যাবে। দুর্দান্ত ধামাকা, এই হোটেলের ওপরে সুইমিং পুল হচ্ছে। তো আপনারা সুইমিং পুলের জন্য আপনাদের সি বিচ থেকে অনেক দূরে যেতে হবে না কোনো হোটেলে, একদম সি বিচের সামনে আপনাদের দেখিয়ে দিলাম, একদম পায়ে হেঁটে কতটা রাস্তা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা এখানে সুইমিং পুলের আনন্দ উপভোগ করতে পারেন, বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং দারুণ দারুণ এনজয় করতে পারেন। 2026 সালে শুরু হয়ে যাবে এখানে সুইমিং পুল এই হোটেলেই। তো আপনারা আসুন, চলুন রুমগুলো একটু দেখা যাক। এই হচ্ছে দোতলায় চলে এসেছি, এই প্যাসেজ। এই রয়েছে 209 নম্বর রুম। এটা রয়েছে দুখানা বেড রয়েছে এখানে, 3জন 6জন আরামসে শুতে পারে। বালিশগুলো পাশাপাশি রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, কম্বল দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে একটা সুন্দর ফ্রিজ। বাহ, এই যে দেখুন, চালু ফ্রিজ রয়েছে। পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এই রয়েছে মিরর, ওখানে রয়েছে একটা সোফা, দেখুন সুন্দর ডেকোরেশন করা, কভার করা। এখানে আর একটা ছোটো ওয়ার্ড্রপ রয়েছে। এখানে সামনে রয়েছে টি টেবিল, দুটো চেয়ার রয়েছে।
এবং কার্পেট বিছানো সুন্দর রুম। এই যে দেখুন, এবং এটাও বলে রাখি এই রুমটা এসি রয়েছে। এবার চলে আসছি আমরা বারান্দাটায়। দেখুন এই হচ্ছে বারান্দাটা বেশ সুন্দর, এবং আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কীরকম পরিষ্কার রয়েছে। ওয়াশরুমটা দেখে নিন একবার চেক করে। এটা হচ্ছে চেঞ্জ করার রুম। এই যে যারা আসবে তাদের এইটা চেঞ্জ করার রুম এটা রয়েছে। আর ওয়াশরুম রয়েছে এইটা, এই হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে এখানে, প্রত্যেকটা রুমেই গিজার আছে, তাই না দাদা? নন এসিতে গিজার নেই, কিন্তু আপনারা চাইলে অবশ্যই ওনারা জল গরম দিতে পারবেন অন্য রুম থেকে এনে। এই মিরার রয়েছে, বেসিন রয়েছে, সবই রয়েছে। ওয়াশরুম দেখানোর আর বিশেষ কিছু নেই, তবে সুন্দর রুমটা ভালো। এখানে এই দেখুন, এই পুরো রুমটা কভার করছি। এই হচ্ছে রুম। 6 জন আরামসে শুতে পারবে এখানে, 8 জনও শুতে পারবে, এক একটা বেডে 4 জনও শুতে পারবে। কম্বল রয়েছে, আর ওদিকে সমস্ত কিছু সাফিসিয়েন্ট, যা দেওয়া আছে যথেষ্ট। এই দেখুন এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ডে আপনারা জল খেতে পারেন বাইরে থেকে নিয়েও। ফিল্টার জল আছে এখানে, আপনারা জলও নিয়ে খেতে পারেন। পুরো হোটেলটা সিসি ক্যামেরা রয়েছে, আপনারা সুরক্ষিত থাকবেন। দেখুন, এবং ওয়াইফাই রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই। আর একটা রুমে ঢুকছি, আগে রুমের নাম্বারটা দেখিয়ে দিই। এই হচ্ছে 310 নম্বর রুম। এই রয়েছে কিং সাইজ বেড, দেখতেই পাচ্ছেন বেডটা বেশ বড়, 3 জন শোয়া যাবে ভালো মতো। সামনে কম্বল অ্যাভেলেবেল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, পাখা, ফল সিলিং সুন্দর করা রয়েছে, এসি রয়েছে, একটা টিভি রয়েছে, এলসিডি রয়েছে, মিরর রয়েছে, এবং মিররের সামনে জিনিসপত্র রাখার এবং চার্জিং পয়েন্টও করে দেওয়া আছে। এবং বেডের সঙ্গেও একটা টেবিল রয়েছে, বেড টেবিল রয়েছে, এবং পাশে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে এদিকে রয়েছে 2টো চেয়ার এবং একটা টি টেবিল। এই হচ্ছে রুম। জামা কাপড় ঝোলাবার জন্য এখানে হ্যাঙ্গারও এক্সট্রা দিয়ে দিয়েছে আলাদাভাবে। ওয়াশরুমটা একটু দেখে নিই। এই দরজা দ্বারা ঢুকলেই ওয়াশরুম, গিজার রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। এসি রুমে গিজার থাকে, এই দেখুন। এবার আমরা চলে যাই একটু ব্যালকনিতে। এই দেখুন ব্যালকনি, রাত হয়ে গেছে বলে আপনারা সেভাবে অত পরিষ্কার করে নাও দেখতে পেলে। ওইটা ব্যালকনি, এটা পেছন দিকে, এটা রাস্তার ফ্রন্টে পাবেন না, এটা একদম পেছনে রয়েছে। সামনে আর একটা ফ্ল্যাট রয়েছে, মানে হোটেল রয়েছে। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। রাস্তায় এখন লোক সংখ্যা কমে গেছে, আপনারা বৃষ্টির জলের শীতে বুঝতেই পারছেন। বাইরে বৃষ্টি পড়ছে, একটু হাওয়াও দিয়েছে। এই দেখুন পতাকাগুলো খুব জোরে দৌড়চ্ছে। এবার বৃষ্টির পরিমাণটা বাড়লো। এই অবস্থায় বাইরে বেরোনো মুশকিল, কিন্তু তবুও প্রকৃতির মহানুভবতায় আমাদের বেলাতেও বেরোতে দিচ্ছে এবং সন্ধ্যেবেলাও বেরোতে দিচ্ছে। এটা দাঁড়িয়ে আছি আমি কমন ব্যালকনির সামনে, কমন স্পেস, সেখান থেকে আমরা এখানে কভার করছি। বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। সামনে শঙ্খবেলার হোটেল, আর আমরা রয়েছি আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলের 316 নম্বর রুমে। দেখুন এটাও সেম ডবল বেড রয়েছে, 6 জন থেকে 8 জন খুব ভালোভাবে শুতে পারে।
পাশে রয়েছে ওয়ার্ড্রপ। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড্রপ দেখানো হয়নি, তাও মোটামুটিভাবে দেখতে পারবেন। ওয়ার্ড্রপ তো বন্ধ আছে, ওকে। এসি রয়েছে, একই রকমভাবে চেয়ার, টি টেবিল, টিভি রয়েছে, সামনে একটা মিরর, মিররের সামনে সুন্দর আয়না রয়েছে যাতে ছবি তোলা যায় সুন্দর করে এবং ভালো করে মেকআপও মেয়েরা করতে পারে সুন্দর। এই রয়েছে ব্যালকনি, বাও বিশাল বড় ব্যালকনি একটা রয়েছে। ব্যালকনি, এই রুমে আবার দুটো ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম রয়েছে, মিরর বেসিন এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে পুরো রুমটা। এই রুমের আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে আর একটা বাথরুম রয়েছে। আপনাদের আর একটা বাথরুম দেখাচ্ছি, ওই একটা বাথরুম আর এখানে আর একটা ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে। এই রুমে আমার বলাটা ভুল হচ্ছে, দুটো ব্যালকনি না, দুটো ওয়াশরুম রয়েছে। এখানে একটা ওয়াশরুম, এখানে একটা ওয়াশরুম, দুটো ওয়াশরুম রয়েছে, ব্যালকনি একটাই রয়েছে। এই হচ্ছে টোটাল রুম। ওপরে ফল সিলিং রয়েছে, দুদিকে দুটো পাখা রয়েছে বেডের ঠিক তলায়। আমি আছি এখন ঠিক 511 রুমে। এটা নিয়েছে, এই রুমের টোটাল ডেকোরেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা কিং সাইজ বেড, অসাধারণ বেড। এইবারে সামনে রয়েছে মিরর, ওয়ার্ড্রপ রয়েছে, এই রয়েছে একটা সোফা, এখানে কফি কমপ্লিমেন্টারি রয়েছে। টিভি রয়েছে, নিচে আর একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট। আর এই হচ্ছে ব্যালকনি। এটা 4th ফ্লোর, 511 নম্বর রুম। এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, সামনে নেস্ট গেস্ট হাউস। এই হচ্ছে রুমের এনভায়রনমেন্ট, পরিবেশ খুব সুন্দর লাগছে। দেখুন এখানে দুটো ফুল গাছের টব রয়েছে, আর্টিফিশিয়ালি ফুল গাছের টব রয়েছে, উপরে ফল সিলিং, পাখা চলছে, এসি চলছে। আর এই হচ্ছে রুমের ভিউ। এইটা চলে এসেছি 512 নম্বর রুম, 513 ঠিক অপোজিট দেখে। দেখুন রুমটা দেখুন, দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে। রুমটা দেখুন। চলুন এবার দেখি এই রুমেও কি কি রয়েছে। প্রথমে এই যে ওয়ার্ড্রপ রয়েছে, পাশে একটা বেড টেবিল রয়েছে। এই যে দেখুন এখানে একটা উইন্ডো রয়েছে, বেডের সামনে সুন্দরভাবে টাওয়াল দেওয়া রয়েছে। এটাও ট্রিপল বেড, ওটাও ট্রিপল বেড, টোটাল 6 জন এই রুমে থাকতে পারবে। মিরর রয়েছে সুন্দর, বেশ বড় এবং সুন্দর চকচকে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে দেখুন আমাকে। আর এই দেখুন দুটো পাখা রয়েছে এখানে, দুটো বেডের ওপর, সেম দেওয়ালে এরকম ছবি। আর এই দেখুন ফুল গাছগুলো, ওহ অসাধারণ। এই রয়েছে সোফা কাম বেড আর এই কার্পেট পাতা। এইখানে একটা ওয়াশরুম রয়েছে, এই যে ওয়াশরুম। সেম এখানে রুমের মধ্যে জলের বোতল রয়েছে এবং ইলেকট্রিক কেটলি এবং চা কফি টোটাল সরঞ্জাম রয়েছে এবং কাপ গ্লাস
রেখে দিয়েছে এখানে। এবং সেম ওয়াশরুমের মতো এটাও একটা ওয়াশরুম, এখানে শুধু গিজার এক্সট্রা রয়েছে, বাকি ওই ওয়াশরুমেও যা যা আছে এখানেও ঠিক তাই তাই আছে। দেখুন দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট নিট অ্যান্ড ক্লিন। কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য এটা আর বলার কিছু নেই, জাস্ট নিট অ্যান্ড ক্লিন। এরপরে আমি খাবারের জায়গাটাও দেখিয়ে দেবো, রাতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রেস্টুরেন্টটা নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এই ঢোকার সামনেই বেসিন রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। প্রত্যেক টেবিলে 6টা করে চেয়ার রয়েছে। সামনে টিভি রয়েছে। এই খাবার টেবিলে এসে গেছে ভাত, মিলের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা, ওদিকে আলু ভাজা, সোয়াবিনের তরকারি, ডাল, মাছ, এদিকে আলাদাভাবে নেওয়া হয়েছে চিকেন, রুটি। এখানে মিলের মধ্যে মাছ, মাংস, ডিম যাই খান না কেন সেটা একবারই হবে, আর বাকি যে কোনো আইটেম আপনার যত খুশি আপনি খেতে পারেন পেট ভর্তি করে। প্রত্যেকটার মেনু কার্ড আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের দাদা। দাদা তোমার নামটা বলো। আমার নাম টপু। আচ্ছা, কত বছর রয়েছো এখানে? 4 বছর। 4 বছর রয়েছো এখানে। যারা আসে, হ্যাঁ, আগে এই জগন্নাথ মন্দিরের জন্য ভিড়টা হতো নাকি এখন জগন্নাথ মন্দিরের জন্য অতিরিক্ত ভিড়টা হচ্ছে? হ্যাঁ, এখন একটু অতিরিক্ত ভিড়, মানে এখন সবসময় একটু লোক থাকছে জগন্নাথ মন্দিরের জন্য। আচ্ছা, আর এমনি তুমি এখানে রান্নাবান্না কে করে? আমি এখানে আজ ম্যানেজার এবং সার্ভিস সব রকমই করি। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের খাবার দাবারের কীরকম সিস্টেম কি আছে? খাবার দাবার মানে সকালে আমাদের ব্রেকফাস্ট থাকে, ব্রেকফাস্টে, তারপর লাঞ্চে বিভিন্ন রকম বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস এবং ভাতের মিল সিস্টেম আছে খাবার দুপুরে, পুরো সম্পূর্ণ ঘোরা বাঙালি খাবার। আর সকালে ব্রেকফাস্টে লুচি হয়, প্লেন পরোটা, আলু পরোটা, স্যান্ডউইচ, রুটি সবই পাওয়া যায়। রাত্রে রুটি, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই হয়। আর মিলের মধ্যে যেটা মোটামুটি মাছ, ডিম, মাংস যাই যে যাই খাক না কেন ওটা একবার দেওয়া হয়, আর বাকিগুলো যত ইচ্ছে তত খাক। হ্যাঁ, আমাদের যেটা মিল, যেটা সবজি, ভাত, ডাল, ওটা হচ্ছে আমরা আনলিমিটেড খাই। আনলিমিটেড, ওকে। আচ্ছা, আর তোমাদের এখানে মোটামুটি রান্না তো খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবং যারা রুমে রয়েছে, রুমে যদি খাবার বলে পৌঁছে দিতে, রুম সার্ভিস তোমরা দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, আর এখানে তোমাদের মোটামুটি কতগুলো টেবিল চেয়ার আছে, কতগুলো বসতে পারে একসঙ্গে? 60 জন। 60 জন এখানে বসতে পারে একসঙ্গে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। সকালে টিফিনে থাকছে পরোটা, লুচি, সঙ্গে তরকারি, ব্রেড, যা চাইবেন তাই। চলে এসেছে খাবার, চলে এসেছে রুমেই গরমা গরম পকোড়া। বাইরে বৃষ্টি পড়ছে তাই সি বিচে যেতে পারিনি, তাই রুমেই খাওয়া হবে এবার পকোড়া। আপনারা চাইলে রুমে খাবার
অর্ডার করতে পারেন, আপনাদের রুমে সার্ভিস দিয়ে দেবে। আপনারা যেই হোটেলেই যান না কেন, এই হোটেলেও যদি আসেন আপনারা ফোন করে আসবেন আর এসে একটু দর করবেন, তাহলে দেখবেন রেটটা হয়তো একটু কমবে। আগে যাচাই করবেন রুম, তারপরে আপনারা বুক করবেন। এখানে হাজার একটা হোটেল রয়েছে, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না।